আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। যারা মিডল ইস্টে নতুন আসছেন আর যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে মালয়েশিয়া, বাহরাইন, আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব, ওমান সহ মিডল ইস্টে আছি। তাদের মধ্যে আমরা অনেকেই নতুন, কেননা আরবির পাশাপাশি হিন্দি ভাষা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার এই ভিডিওগুলোতে আপনারা খুব সহজে হিন্দি ভাষা শিখতে পারবেন। প্রিয় দর্শক, আমি আলিফ রাজ, লার্ন উইথ আলিফ রাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো লেটস স্টার্ট দ্য নিউ এপিসোড। নেই এর হিন্দি শব্দের অর্থ হলো নেহি হে। নেহি হে এর অর্থ হলো নেই। সময়, সময় শব্দের অর্থ হলো সময় অথবা ওয়াক্ত। ওয়াক্ত বা সময় এর বাংলা অর্থ হলো সময়। সাথে আসি এর হিন্দি ভাষা হলো সাত হু। সাত হু এর বাংলা অর্থ হলো সাথে আসি। সহজ, সহজ এর হিন্দি শব্দের অর্থ হলো আসান। আসান শব্দের অর্থ হলো সহজ। কঠিন, কঠিন এর হিন্দি ভাষা হলো কাঠিন। কাঠিন এর বাংলা শব্দের অর্থ হলো কঠিন। দেখা হবে এর হিন্দি ভাষা হলো মেলেঙ্গা। মেলেঙ্গা অর্থ দেখা হবে। করোনা এর হিন্দি ভাষা হলো মাত করো। মাত করো অর্থ করোনা। এমনটা, এমনটা এর হিন্দি ভাষা হলো এসা। এসা এর বাংলা শব্দের অর্থ হলো এমনটা। আবার, আবার এর শব্দের অর্থ হলো ফিরসে। ফিরসে এর বাংলা শব্দের অর্থ হলো আবার। ভুল করবে না এর হিন্দি ভাষা হলো গালতি মাত করো। গালতি মাত করো এর বাংলা ভাষা হলো ভুল করবে না। কথা, কথাকে হিন্দি ভাষা বলা হয় বাত। বাতকে বাংলা ভাষা বলা হয় কথা। কথা বলবে না একে হিন্দি ভাষা বলা হয় বাত মাত করো। বাত মাত করো এর শব্দের অর্থ হলো কথা বলবে না। কখন, কখন এর হিন্দি ভাষা হলো কাবি অথবা কাব। কাব অথবা কাবি এর বাংলা শব্দের অর্থ হলো কখন। যখন, যখন এর হিন্দি ভাষা হলো যাব অথবা যাবি। যাব অথবা যাবি এর বাংলা শব্দের অর্থ হলো যখন। এখন, এখন এর হিন্দি ভাষা হলো আব অথবা আবি। আব অথবা আবি এর বাংলা শব্দের অর্থ হলো এখন। দরিদ্র, দরিদ্রকে হিন্দি ভাষা বলা হয় গরিব। গরিব শব্দের অর্থ হলো দরিদ্র। সাহায্য, সাহায্যকে হিন্দি ভাষা বলা হয় মাদাদ। মাদাদ অর্থ সাহায্য। কি আছে এর হিন্দি ভাষা হলো ক্যা হে। ক্যা হে এর অর্থ কি আছে। বুল, বুলকে হিন্দি ভাষা বলা হয় গালাত। গালাত এর অর্থ হলো ভুল। কিছুক্ষণ এর হিন্দি ভাষা হলো কুছ সামাই। কুছ সামাই এর বাংলা শব্দের অর্থ হলো কিছুক্ষণ। আগে, আগেকে হিন্দি ভাষা বলা হয় পেহেলে। পেহেলে অর্থ আগে। পরে, পরে এর হিন্দি ভাষা হলো বাদ মে। বাদ মে এর বাংলা শব্দের অর্থ হলো পরে। তাকে, তাকে এর শব্দের অর্থ হলো উসে। উসে এর বাংলা শব্দের অর্থ হলো তাকে। তাদেরকে, তাদেরকে এর হিন্দি ভাষা হলো উনহে। উনহে এর বাংলা শব্দের অর্থ হলো তাদেরকে। উনহে একে বাংলা ভাষা বলা হয় তাদেরকে। যেতে দাও, যেতে দাও এর হিন্দি ভাষা হলো জানে দো। জানে দো এর বাংলা শব্দের অর্থ হলো যেতে দাও।
তর্ক এর হিন্দি ভাষা হলো বেহেস। বেহেস এর বাংলা শব্দের অর্থ হলো তর্ক। করবে না এর হিন্দি ভাষা হলো মাত কারো। মাত কারো এর বাংলা শব্দের অর্থ হলো করবে না। বেশি, বেশি এর হিন্দি শব্দের অর্থ হলো জিয়াদা অথবা আধিক। আধিক অথবা জিয়াদা এর শব্দের অর্থ হলো বেশি। কিছু না এর হিন্দি ভাষা হলো কুছ নেহি। কুছ নেহি এর শব্দের অর্থ হলো কিছু না। লজ্জা, লজ্জা হিন্দি ভাষা হলো সারম। সারম এর বাংলা ভাষা হলো লজ্জা। তৃষ্ণার্ত এর হিন্দি ভাষা হলো পেয়াসা। পেয়াসা এর বাংলা শব্দের অর্থ হলো তৃষ্ণার্ত। আমি, আমিকে হিন্দি ভাষা বলা হয় মে। মে অর্থ আমি। কে কে হিন্দি ভাষা বলা হয় কন। কন অর্থ কে। কি কে হিন্দি ভাষা বলা হয় ক্যা। ক্যা অর্থ কি। বলেছে এর হিন্দি ভাষা হলো কাহা অথবা বাতায়া। কাহা অথবা বাতায়া এর বাংলা শব্দের অর্থ হলো বলেছে। তুমিকে হিন্দি ভাষা বলা হয় তুম। তুম শব্দের অর্থ তুমি। তোমাকে হিন্দি ভাষা বলা হয় তুম হে। তুম হে এর বাংলা শব্দের অর্থ হলো তোমাকে। আপনিকে হিন্দি ভাষা বলা হয় আপ। আপ শব্দের অর্থ হলো আপনি। আপনাকে হিন্দি ভাষা বলা হয় আপকো। আপকো বাংলা ভাষা বলা হয় আপনাকে। তুই, তুই শব্দের অর্থ হলো তু। তু অর্থ তুই। তোকে এর হিন্দি ভাষা বলা হয় তুজে। তুজে এর শব্দের অর্থ হলো তোকে। অনুভব, অনুভব এর হিন্দি ভাষা হলো মেহসুস। মেহসুস এর বাংলা শব্দের অর্থ হলো অনুভব। করেছি এর হিন্দি শব্দের অর্থ হলো কিয়া অথবা কি। কিয়া অথবা কি এর শব্দের অর্থ হলো করেছি। জানি, জানিকে হিন্দি ভাষা বলা হয় পাতা হে অথবা জানতা হু অথবা মালুম হে। পাতা হে অথবা জানতা হু বা মালুম হে এর অর্থ হলো জানি। জানি না, জানি না এর হিন্দি ভাষা হলো নেহি জানতা অথবা মালুম নেহি বা পাতা নেহি। নেহি জানতা, মালুম নেহি অথবা পাতা নেহি এর বাংলা শব্দের অর্থ হলো জানি না। কাউকে এর শব্দের অর্থ কিসি কো। কিসি কো এর শব্দের অর্থ হলো কাউকে। দেবে না, দেবে না এর হিন্দি ভাষা হলো মাত দো। মাত দো এর শব্দের অর্থ হলো দেবে না। অভিযোগ, অভিযোগ একে হিন্দি ভাষা বলা হয় শিকায়াত। শিকায়াত এর বাংলা শব্দের অর্থ হলো অভিযোগ। ভুল অভিযোগ এর হিন্দি ভাষা হলো গালাত আরব। গালাত আরব এর অর্থ হলো ভুল অভিযোগ। আমাকে এর হিন্দি ভাষা হলো মোজে। মোজে একে বাংলা ভাষা বলা হয় আমাকে। বিশ্বাস, বিশ্বাসকে হিন্দি ভাষা বলা হয় আস্থা অথবা বিশ্বাস এবং একিন। আস্থা অথবা বিশ্বাস বা একিন এর বাংলা ভাষা হলো বিশ্বাস। কর এর হিন্দি ভাষা হলো কারো। কারো এর অর্থ হলো কর। চিৎকার, চিৎকারকে হিন্দি ভাষা বলা হয় চিক। চিক এর বাংলা ভাষা হলো চিৎকার। চিৎকার করবে না এর হিন্দি ভাষা হলো চিল্লাও মাত। চিল্লাও মাত একে বাংলা ভাষা বলা হয় চিৎকার করবে না। আরো, আর এর হিন্দি ভাষা হলো অর। আর কিছু এর হিন্দি ভাষা হলো অর কুছ। অর কুছ এর বাংলা ভাষা হলো আর কিছু। কিছু না এর হিন্দি ভাষা কুছ নেহি।
কুছ নেহি একে বাংলা ভাষা বলা হয় কিছু না। সোজা, সোজাকে হিন্দি ভাষা বলা হয় সিধা, সিধাকে বাংলা ভাষা বলা হয় সোজা। দাঁড়িয়ে থাকো একে হিন্দি ভাষা বলা হয় খাড়ে রাহো, খাড়ে রাহো একে বাংলা ভাষা বলা হয় দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে এর হিন্দি ভাষা খাড়া হে, খাড়া হে এর বাংলা শব্দের অর্থ হলো দাঁড়িয়ে আছে। পুনরায়, পুনরায় একে হিন্দি ভাষা বলা হয় দোবারা অথবা ফিরসে, দোবারা অথবা ফিরসে একে বাংলা ভাষা বলা হয় পুনরায়। চেষ্টা, চেষ্টাকে হিন্দি ভাষা বলা হয় কোশিশ, কোশিশকে বাংলা ভাষা বলা হয় চেষ্টা। চেষ্টা করো এর শব্দের অর্থ কোশিশ কারো, কোশিশ কারো এর বাংলা ভাষা হলো চেষ্টা করো। দ্রুত অথবা তাড়াতাড়ি একে হিন্দি ভাষা বলা হয় জলদি, জলদি এর বাংলা শব্দের অর্থ হলো দ্রুত অথবা তাড়াতাড়ি। কি করেছো এর হিন্দি ভাষা হলো ক্যা কার রাহা হে, ক্যা কার রাহা হে এর বাংলা শব্দের অর্থ হলো কি করছো। কি করেছো এর হিন্দি শব্দের অর্থ হলো ক্যা কিয়া, ক্যা কিয়া এর বাংলা শব্দের অর্থ হলো কি করেছো। কোথায়, কোথায়কে হিন্দি ভাষা বলা হয় কাহা অথবা কিদার, কাহা অথবা কিদার এর বাংলা শব্দের অর্থ হলো কোথায়। কোথায় থাকো এর হিন্দি ভাষা হলো কাহা রেহতে হো, কাহা রেহতে হো এর বাংলা ভাষা হলো কোথায় থাকো। কোথায় যাচ্ছ এর হিন্দি ভাষা হলো কাহা যা রাহা হে হো, যা কাহা যা রাহা হে হো এর বাংলা শব্দের অর্থ হলো কোথায় যাচ্ছ। তুমি কি এর হিন্দি শব্দের অর্থ হলো ক্যা তুম, ক্যা তুম এর বাংলা শব্দের অর্থ হলো তুমি কি। ক্লান্ত, ক্লান্তকে হিন্দি ভাষা বলা হয় থাকা হুয়া, থাকা হুয়া এর বাংলা শব্দের অর্থ হলো ক্লান্ত। তুমি কি ক্লান্ত, ক্যা তুম থাকে হুয়ে হু, ক্যা তুম থাকে হুয়ে হু এর বাংলা শব্দের অর্থ হলো তুমি কি ক্লান্ত। কি নেই এর হিন্দি শব্দের অর্থ হলো ক্যা নেহি হে, ক্যা নেহি হে এর শব্দের অর্থ হলো কি নেই। কি লাগবে এর শব্দের অর্থ হলো ক্যা চাহিয়ে, ক্যা চাহিয়ে এর বাংলা শব্দের অর্থ হলো কি লাগবে। কেন এর শব্দের অর্থ কিউ, কিউকে বাংলা ভাষা বলা হয় কেন। কি দরকার এর হিন্দি শব্দের অর্থ হলো ক্যা জারুরত হে, ক্যা জারুরত হে এর বাংলা শব্দের অর্থ হলো কি দরকার। চেষ্টা করব এর অর্থ হলো কোশিশ কারুঙ্গা, কোশিশ কারুঙ্গা এর শব্দের অর্থ হলো চেষ্টা করব। চেষ্টা করেছি এর হিন্দি শব্দের অর্থ হলো কোশিশ কি, কোশিশ কি এর বাংলা শব্দের অর্থ হলো চেষ্টা করেছি। চেষ্টা করিনি এর হিন্দি শব্দের অর্থ হলো কোশিশ নেহি কি, কোশিশ নেহি কি এর বাংলা শব্দের অর্থ হলো চেষ্টা করিনি। আমার ছিল এর শব্দের অর্থ হলো মেরা থা, মেরা থা একে বাংলা ভাষা বলা হয় আমার ছিল। আমার ছিল না একে হিন্দি ভাষা বলা হয় মেরা নেহি থা, মেরা নেহি থা এর অর্থ আমার ছিল না। আমার কাছে এর শব্দের অর্থ হলো মেরা পাস, মেরা পাস এর বাংলা শব্দের অর্থ হলো আমার কাছে। আছে, আছে শব্দের অর্থ হলো হে, হে কে বাংলা ভাষা বলা হয় আছে। লজ্জিত একে হিন্দি ভাষা বলা হয় শারমিন্দা, শারমিন্দাকে বাংলা ভাষা বলা হয় লজ্জিত। সত্যি, সত্যিকে হিন্দি ভাষা বলা হয় সাস, সাস এর বাংলা শব্দের অর্থ হলো সত্যি। মিথ্যাকে হিন্দি ভাষা বলা হয় জুট, জুট এর শব্দের অর্থ হলো মিথ্যা। কেন বলো এর হিন্দি ভাষা হলো কিউ বলতে হে হু, কিউ বলতে হু এর শব্দের অর্থ হলো কেন বলো।
এই অথবা এটা, একে হিন্দি ভাষা বলা হয় ইয়ে। ইয়ে এর শব্দের অর্থ হলো এই অথবা এটা। কাজকে হিন্দি ভাষা বলা হয় কাম। কামকে বাংলা ভাষা বলা হয় কাজ। ভালো, ভালোকে হিন্দি ভাষা বলা হয় আচ্ছা। আচ্ছা শব্দের অর্থ হলো ভালো। খারাপ শব্দের অর্থ হলো খারাপ অথবা বুড়া। বুড়া অথবা খারাপকে বাংলা ভাষা বলা হয় খারাপ। হয়েছে এর হিন্দি শব্দের অর্থ হলো হুয়া হে। হুয়া হে এর শব্দের অর্থ হলো হয়েছে। হয়নি এর হিন্দি শব্দের অর্থ হলো নেহি হুয়া হে। নেহি হুয়া হে এর বাংলা শব্দের অর্থ হলো হয়নি। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি হিন্দি ভাষা নিয়ে কোনো টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো আমি আলিফ রাজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।